আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। এসআইআর প্রক্রিয়া চালু হলো এবং সারা রাজ্য জুড়ে সমীক্ষণ চলছে। আজকে থেকে আপনাদের এখানে শুরু হয়ে গেছে। দিদি কি বলবেন, মানুষের কাছে মানুষরা আসছেন আপনাদের এই ক্যাম্পে, আপনারা ক্যাম্প হয়েছে বিআরওদের সঙ্গে আপনার সঙ্গে রয়েছে সহায়ক হিসাবে, কি বলবেন দিদি আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষ আজকে আসতে বলছে, কি বলবেন? দেখুন, বলার হচ্ছে আমরা জনপ্রতিনিধি প্লাস আমরা মামাটি মানুষের দল করি। আমরা সবসময় মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করাই আমাদের কাজ। তাই আজকে যে প্রক্রিয়া চালু হয়েছে, আজকে আমরা দলীয় নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই আজকে আমাদের ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পে প্রচুর সংখ্যক মানুষ আসছে। 2000 মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক দেখা দিচ্ছে যে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা, বা যারা নাকি ধরুন 2002 সালে যাদের নাকি মানে ভোটাধিকার পায়নি, 18 বছর বয়স হয়নি তখনও, তাদের তো নাম থাকাটা সম্ভব নয়, তাদের বাবা মায়ের নাম আছে কিনা, এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ কিন্তু মানে সন্ধ্যেবেলা থেকে আমাদের ক্যাম্পে আসছে। আমাদের 26 নম্বর ওয়ার্ডে আমরা দুটো ক্যাম্প করেছি, একটা আমাদের সেন্ট্রাল পার্টি অফিসের সামনে এবং আরেকটা করেছি মায়াপুর স্কুলের সামনে, যেখানে আমাদের অনেকগুলো বুথ হয়, এলাহাবাদ ব্যাংকের সামনে আমরা করেছি। তো মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা যাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাশে আছি। 2002 সালের ভোটার লিস্ট দেখে আমরা প্রিন্টার ল্যাপটপ বসিয়ে আমরা একটা প্রিন্টার বের করে দিচ্ছি, যাদের নাম আছে তো আমরা কিন্তু তাদের সহযোগিতা করছি। আর যাদের নাম নেই তাদের বাবা মায়ের যে লিঙ্কেজটা আছে সেগুলো আমরা বের করে নিচ্ছি। আমরা মোটমাট মানুষকে একটা কথা বলছি, আশ্বস্ত করছি ভয় পাওয়ার কিছু নেই। আমরা করোনার সময় যেমন মানুষের পাশে ছিলাম, এখনো মানুষের পাশে আমরা আছি। তাই মানুষের একটা মানুষকে হয়রানি হওয়া, যাই হোক সেই বিষয়ে আমি আসতে চাইছি না। মানুষ যখন আমাদের ক্যাম্প মুক্ত হচ্ছে, আমরা মানুষকে সহযোগিতা করে আমাদের কাজ, আমরা 100% মানুষকে সহযোগিতা করবো, এটাই আমাদের আজকে একমাত্র বক্তব্য। দিদি দেখা যাচ্ছে যে এখন যেরকম ভোটবন্দির সময় যেরকম মানুষ হয়রানি হয়েছিল, ঠিক একই পরিস্থিতি এখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যাম্পে দেখলাম মানুষের মধ্যে সেই একটা মানে আতঙ্ক একটা দেখা যাচ্ছে, এটা নিয়ে কি বলবো? দেখুন, এটা নিয়ে তো বলার হচ্ছে কি, মানুষ যে নোটবন্দির সময় আমরা দেখেছি মানুষের ঢল নেমেছিল, ব্যাংকের দরজায় ঢল, সেখানে অনেক মানুষ মানে মারা গেছিল, নিরীহ মানুষ। সেই মানে তখন মানে 16ই নভেম্বর আমার সম্ভবত মনে আছে, 16 নভেম্বর না 8ই নভেম্বর 2016 সালে হয়েছিল। কিন্তু তখন আমরা দেখেছিলাম মানুষ লাইন দিতে গিয়ে এত মানুষের চাপ, এত মানুষের ভিড়ে অনেক মানুষ অসুস্থ হয়ে মারা গেছেন। তাই মানুষকে হয়রানি ছাড়া কিছুই নয়। তাই এটা তো আজকেও যেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট, এগুলো মানুষ ভাবছে যে 2002 সাল মানে তো অনেকদিন আগের কথা, ওখানে আমার নাম আছে কিনা, মানুষ একটা মানে টেনশনে পড়ে গেছে। তাই মানুষের ভিড় বাড়ছে এখানে। তাই আমরা একটা কথাই বলতে পারি, মানুষের মানে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা পাশে আছি, পাশে থাকবো। এটা হচ্ছে আমাদের কাজ, একমাত্র কাজ, যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম কি ছিল? হ্যাঁ, নাম তো আমার 91 থেকে ছিল। 2002 সালের লিস্টে আছে? না না না, নাম কেটে দিয়েছে। হ্যাঁ, কেটে দিয়েছে। সেটাই আপনার সমস্যা, সেটাই হ্যাঁ, সেটা বলুন, কি সমস্যার মধ্যে দিয়ে আপনি? আমি 2002 থেকে মানে 91 থেকে আমার নাম ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে আমাদের নামটা কেটে দেওয়া হয়। আমরা বাইরে যেহেতু ছিলাম, আমার স্বামী এবং আমার নামটা কেটে দেওয়া হয়। মানে কি মনে করছেন যে এরকম ভাবে মানে আপনি তো বৈধ ভোটার, হ্যাঁ। মানে আপনি এতদিন তো বৈধ ভোটার ছিলেন এবং আপনি এদেশীয়, হ্যাঁ। আপনার জন্ম এখানে, আপনার আমার জন্ম কর্ম সব এখানেই। আমি এই বহনগরেরই মেয়ে, বহনগরই সবকিছু আমার। তো আপনি যেহেতু আপনি বাইরে ছিলাম, ভোটার এটা হচ্ছে কি যে কোনো কে কেটেছে সে তো আমি বলতে পারবো না। আতঙ্কিত নই আমি, সবাই আছে পাশে, সবাই আছে, ব্যাস। আমি ওই জন্য কোনো আতঙ্ক নেই, আমার কাছে আমার পাশে সবাই আছে। আপনার ডকুমেন্ট সবকিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, সবকিছু। কি আপনার আশা পেলেন এই ক্যাম্প থেকে? যে নাম আমার ঠিক বেরিয়ে আসছে। এভরিথিং ইজ পজিটিভ এন্ড লাইক জিনিসপত্র ঠিকভাবে ওয়ার্কআউট করছে এন্ড এরকম ভাবে করতে থাকলে সবারটাই করেছে। ম্যান ইটস লাইক কি মোর অফ কি আমরা একটুখানি হয় না, এখন এই জিনিসপত্রগুলো আনতে একটু দৌড়াদৌড়ি করতে হবে। ইটস জাস্ট দ্যাট, নাথিং এলস। এখন যদি যেহেতু স্মুথ কাজ হচ্ছে সেহেতু আমাদেরকে দাঁড়াতে হচ্ছে না, বাট যদি কাজে প্রবলেম আছে তাহলে তো হবেই আমাদের। আমার নাম ঋষভ বচ্চন। জিনিসটা হলো যারা এটা যার মধ্যে জিনিসটা যদি ইলিগাল থেকে থাকে, হ্যাঁ যদি কিছু ইলিগাল থেকে থাকে, যদি থেকে থাকে সেগুলো হটানো হোক, তাদেরগুলো হটানো হোক। আর যেটা নর্মাল আছে
আর যারা অরিজিনাল এখানকার তাদেরকে থাকতে দিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ। আমরা ক্যাম্পে যে কাজটা করছি, কারণ অনেক সাধারণ মানুষ আছে 2002-তে তারা কিভাবে নিজেদের নাম ছিল কি ছিল না সেটা জানে না, বা ওরা তারা বের করতে পারছে না। আমরা সেই হিসেবে এখানে আজকে ল্যাপটপ বা আমাদের সেটআপ নিয়ে বসেছি। 2002-এ কারোর নাম রয়েছে কি রয়েছে সেগুলো আমরা এখান থেকে বের করে দিতে পারছি। সাধারণ মানুষকে আমরা হেল্প করার জন্য এই ক্যাম্পটা আমরা আজকে অনুষ্ঠিত করছি। মানে কি মনে হচ্ছে যে মানুষ আসছে, মানুষ সঠিক দিশা পাচ্ছে এই ক্যাম্প থেকে? হ্যাঁ, আমাদের এখানে যারা আসছে আমরা আমাদের সাধ্য মতো সবাইকে চেষ্টা করছি, এবং মানুষ কতটা সুবিধা পাচ্ছে না পাচ্ছে সেটা আমার থেকে সাধারণ মানুষকে প্রশ্ন করলে আপনি সেই উত্তরটা পাবেন। দেখুন, এটা বিজেপি সরকারের এটা আতঙ্ক ছাড়া কিছুই না। মানুষ সাধারণভাবে বসবাস করবে যে তার কোনো উপায় নেই। এই এসআর এর মাধ্যমে আপনার নাম ওঠেনি, আপনার 2002-তে নাম নেই, আপনি বাংলাদেশ চলে যাবেন, আপনি অমুক জায়গায় চলে যাবেন, এটা মানুষকে বিভ্রান্ত করা। কিন্তু আমরা এখানে যতটা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাধারণ মানুষকে এটাই সাহায্য করছি যে আপনারা আসবেন, কোনো ইয়ে নেই। আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতে থাকবে, এটাই আমরা মানুষকে আশ্বাস দিচ্ছি। আমার নাম সৌমিক দাস, আমি একজন তৃণমূলের সাধারণ কর্মী।